হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা, আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটি হচ্ছে চিলি চিকেন। আমি আজকে আপনাদের রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে দেখাবো বাড়িতেই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকেও এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো আদার কুচি, 1 টেবিল চামচ মতো রসুনের কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো আদা আর রসুনের পেস্ট। এবার এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। আমি প্রায় 300-350 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে নিয়েছি। এখানে উইথ বোন এবং বোনলেস দুরকম চিকেনই আছে। এবার প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তো তার জন্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, আর একটা ডিম ভেঙে দিলাম। সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 4 টেবিল চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম। আর দেব 2 টেবিল চামচ মতো অ্যারারুট। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন, এগুলো আমার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু বেশি করেই তেল দেব, কারণ পকোড়াগুলো যেহেতু ভাজবো একটু তেলটা বেশি পরিমাণেই দিতে হবে। তো তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি এইভাবে পকোড়াগুলোকে দিয়ে ভেজে নেব। পকোড়াগুলো দেওয়ার সময় আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটাকে লো করেই রাখবেন, কারণ হাই ফ্লেমে রেখে যদি আপনারা এই পকোড়াগুলো ছাড়েন তাহলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই লো ফ্লেমে দিয়েই পকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন। এইভাবে উল্টিয়ে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। খুব একটা বেশি লাল করে আমি ভাজবো না, যেহেতু চিলি চিকেন বানাবো। একটু হালকা বাদামি কালার এলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবেই আমি সমস্ত পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি আদা রসুন আর লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিটের মতো আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই রাখবেন। এবার আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 4 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ ভিনিগার মিক্সড করে রেখেছিলাম। এটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা নরম হয়ে এলেই এর মধ্যে সসগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দিয়ে আবারও সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি
সামান্য একটু জল, ওই বাটিটারই সসের বাটির জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণে। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। একদমই হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে পকোড়াগুলো ভেঙে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা খুবই কম পরিমাণেই দেব, আমি ওই 1 মগের 3 ভাগের 1 ভাগ জল দিয়েছি। জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দেব। আমি কোনো ঢাকনা দেব না, এমনি কিছুক্ষণ এটাকে হতে দেব। কিছুক্ষণ পর যখন এটা ফুটে উঠবে, তো এখানে আরেকটু চিনি লাগতো, তাই আমি আর 1 টেবিল চামচ মতো চিনি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে অ্যারারুট। আমি একটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এটা একদমই মাখা মাখা করব, খুব একটা বেশি গ্রেভি করব না, একদমই ড্রাই হবে এটা। আমার এই ড্রাই চিলি চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটাকে। তো এখানে আমার ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।